কত বড় বড় কই মাছ নিয়ে এসছে, হেঁটেই বেড়াচ্ছে। যে কালারটা আছে সে কালারটাও চলে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে দেখুন সকাল সকালে চলে এসেছি, কারণ আপনাদের দাদা বাজার থেকেও আজকে সকাল সকালে চলে এসেছে। এই যে সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এই দেখুন কত বড় বড় কই মাছ নিয়ে এসছে, হেঁটেই বেড়াচ্ছে। তো আজকে এই দুটো মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন থাকছেই না ঝুড়ির মধ্যে। তো চলুন প্রথমে মাছগুলো কেটে নিই। আর এর সঙ্গে এই যে দেখুন আছে লাউ পাতা, সঙ্গে আছে লাউ পাতা। তো মাছটা কেটে নিই, পুরো রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো যে কেটে নিচ্ছি। তো বন্ধুরা চিংড়ি মাছটা কেটে নিয়েছে, এবার কই মাছ কেটে নেব। দেখুন এক একটা কই মাছের ওজনই প্রায় 200 গ্রাম মতো আছে। বন্ধুরা কই মাছ তো কাটছি। কই মাছের কাটায় প্রচুর ধার, হাত কেটে যায়। অনেকে তো কাটার জন্যই খায় না কই মাছ। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি দুটো মাছ দিয়ে দুটো রেসিপি করব। একটা হচ্ছে তেল কই আর একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতায় পাতুরি করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো আমি কিছু মশলা আগে বেটে নেব। শুকনো লঙ্কা, 4 থেকে 5 কোয়া রসুন, আদা আর সামান্য জিরে দেব, একদম অল্প। তো আমি যে মশলাটা বেটে নিয়েছি এটা আমি কই মাছে দেব। সরাসরি কই মাছের মধ্যে তুলে নিচ্ছি। যে তো আমি এবার চিংড়ি মাছের পাতুরির জন্য কিছু মশলা বেটে নেব। কালো সরিষা, জিরে, হলুদ, সরিষা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে অল্প কিছু শুকনো লঙ্কা বেটে নেব। কই মাছটা আমি খুব সুন্দর করে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সরিষার তেল, চেরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। খুব সুন্দর করে যে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা আমি 5 মিনিট রেখে দেবো। এইভাবে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা কই মাছগুলো। দিয়ে দেবো মশলার জল। হয়ে গেছে আমার তেল কই রান্না করা। এবার সবশেষে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এই যে গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর সবশেষে নামানোর আগে সামান্য তেল, সরিষার তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। ঢেলে নেব। এবার আমি চিংড়ি মাছের পাতুরি বানিয়ে নেব। রাখা 2 রকম সরিষা আর জিরে, বেটে রাখা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, চেরা কাঁচা পাকা লঙ্কা,
সরিষার তেল সব দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো এই যে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি সুন্দর করে। এর উপরে যে সাজিয়ে নেব চিংড়ি মাছগুলো, এর সাথে দিয়ে দেবো যে একটা চেরা কাঁচা লঙ্কা, আর ওপর দিয়ে দেবো মশলা। তুমি ভালো করে মুড়িয়ে নেব দুদিক থেকে। এইভাবে মুড়িয়ে নেব, সুতো দিয়ে বেঁধে দেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। আমি পাতুরিগুলো বসিয়ে দেবো। এই চাপা দিয়ে ভেজে নেব। চাপাটা খুলে নেব, খুলে উল্টে নেব। এই যে পাতুরি আমি ভেজে নিয়েছি। অল্প জালে আধা ঘন্টা ধরে কিন্তু ভাজতে হবে পাতুরি, না হলে কিন্তু হবে না, এমনি চিংড়ি মাছ শক্ত। আমি প্রায় 20 থেকে 25 মিনিট মতো ভেজে নিলাম। বন্ধুরা আমি চলে এসেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? আপনারা জানেন না এটা? আমি যদি ভিডিওতে না আসে আপনাদের ভালো লাগে না? তো এই যে অস্মিতা তো এসে গেছে, এবার খাওয়ার বায়না চালু হয়ে গেছে। পাতুরিটা খুব প্রিয়, তো একটা খুলে দিই। কমই হয় রান্না করলে, যে কালারটা আসে সে কালারটাও চলে এসেছে, সিদ্ধও খুব ভালো হয়ে গেছে। দারুণ টেস্ট। তো বন্ধুরা অস্মিতা তো পাতুরি ফিনিশ করে দিয়েছে, দেখলেনি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও।